ডলার কিনতে ঝামেলা, ওয়ালেট আর দেশীয় এক্সচেঞ্জ সাইটের বাড়তি ফিস আর ট্রানজ্যাকশন ফিস দিতে গিয়ে ছোট অ্যামাউন্টের ট্রেডিং করে লাভ করতে পারছেন না? আজকের ভিডিওতে পাবেন সমস্ত সমাধান একসাথে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। ভিডিওটা আজকে একটু লম্বা হবে, কারণ এই ভিডিওটা ছোট করে করতে গেলে অনেক স্টেপ বাদ পড়ে যাবে। যেগুলো যদি বাদ পড়ে যায় আর আপনি যদি মিস করে যান, তাহলে হয়তো আপনার এখানে সমস্যা হতে পারে। এখানে যেহেতু টাকা পয়সার ব্যাপার রয়েছে, আর আমরা যা করি সবই কিছু টাকা পয়সার জন্য করি, ইনকামের জন্য করি। তাই আপনার যেন এখান থেকে কোনো রকম লস না হয়, সেই দিকে খেয়াল রেখে আমি প্রত্যেকটা স্টেপ সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো এখান থেকে একটা অপশন বাদ পড়ে গেলে ভিডিওটা দেখানো প্রত্যেকটা স্টেপ আপনাকে P2P করতে গেলে মেনটেন করতে হবে। যদি এখান থেকে একটা স্টেপও বাদ পড়ে, তাহলে কিন্তু আপনার যে অ্যাসেটটা আছে সেটা হারানোর সম্ভাবনা থাকবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবেন। একটু কষ্ট তো হয় একটা ভিডিও তৈরি করতে, আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশা করতেই পারি, নাকি বলেন? তো আর কথা নয়, শুরু করছি। আপনাকে P2P করার জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, ঠিক যেমনটা আমি লগ ইন করে আছি। আমি অ্যাপসের মধ্যে লগ ইন করে আছি। আপনি যদি কম্পিউটার দিয়ে করতে চান, প্রসেসটা একই। তো P2P করার আগে প্রথমে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট KYC ভেরিফাইড হতে হবে। আপনি KYC ভেরিফাইড নাকি চেক করবেন কি করে? বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই যে লোগোটা আছে, এই লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, নাম্বারটার পাশে এখানে গ্রিন টিক আছে এবং ভেরিফাইড লেখা আছে। তাহলেই বুঝবেন যে আপনি ভেরিফাইড। আর যদি ভেরিফাইড না হয়ে থাকেন, তাহলে আপনার আইডি কার্ড দিয়ে এখানে KYC ভেরিফাই করে নেবেন, তাহলে আপনি P2P করতে পারবেন, না হলে পারবেন না। তো ভেরিফিকেশন করার পরে আপনি যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করে হোম পেজে আপনি দেখতে পাবেন P2P ট্রেডিং। এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। P2P ট্রেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডলার USDT বা BUSD, এখানে অনেক কিছু রয়েছে। BTC আছে, BNB আছে, ইথারিয়াম আছে, কিন্তু আমরা নর্মালি এখান থেকে USDT এবং BUSD কিনতে পারবো। সেটা কেনার জন্যে আপনাকে যেটা করতে হবে, P2Pতে আসার পরে, P2P পেজে আসার পরে এখানে উপরের দিকে দেখতে পাবেন এখানে বাই ডিফল্ট USDT সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি ক্লিক করে BDT সিলেক্ট করে নেবেন। BDT একটু নিচের দিকে থাকবে, দেখতে পাচ্ছেন। এই যে আমি এখানে স্ক্রল করলেই BDT পেয়ে গেছি, এখানে পাশে টাকা লেখা আছে। এই BDT সিলেক্ট করে নেবেন। আমি BDT সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাবেন অসংখ্য মানুষ তাদের ডলারটা বিক্রি করার জন্য এখানে বিজ্ঞাপন দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে 99.70, 99.75। এটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, তবে তার আগে আরেকটু বোঝার ব্যাপার হচ্ছে, এই যে সেলার ম্যাককোয়াইড এখানে লিখে রেখেছে, ইনি কিন্তু ভেরিফাইড একটা টিক আছে বাইন্যান্সের, এবং দেখা যাচ্ছে এখানে তার ট্রাস্টেড স্কোর 100%, অর্থাৎ তিনি যতগুলো ট্রানজ্যাকশন করেছেন সবগুলো সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তিনি মোট ট্রেড করেছেন এখানে 185টা, অর্থাৎ মোট সেল করেছেন এখানে 185টা। 185 বার মানুষ তার কাছ থেকে এখান থেকে ডলার কিনেছে, এবং সে 185 বারই সাকসেসফুলি সবগুলো সম্পন্ন করেছে। এখানে দেখতে পাচ্ছেন ঠিক নিচেরটা সামিউল ইসলাম, এখানে 83.33%, 100 ট্রেডের মধ্যে, এটাও ভালো। এখানে আরেকটা আছে 99.83, এটাও ভালো। আপনারা সবসময় চেষ্টা করবেন 80-র উপরে যেটা পার্সেন্টেজ আছে ট্রাস্টেড স্কোরের, তার কাছ থেকে বাই করার, তাহলে আপনার এখানে কোনো রিস্ক থাকবে না, বা থাকলেও কম থাকবে। সাধারণত 80-র উপরে যাদের স্কোর আছে তাদের কাছ থেকে বাই করলে এখানে রিস্ক থাকে না। এটা হচ্ছে রেট 99.70, অর্থাৎ $1 $1 আমি এখানে USDT সিলেক্ট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে BUSD সিলেক্ট করলে BUSDর রেট দেখতে পাবেন। তো আমি যেহেতু USDT কিনবো, আমি USDTটাই সিলেক্ট করে রাখবো। আমাকে এখানে 99.70 টাকা দিয়ে একটা USDT কিনতে হবে। আপনারা জানেন ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য এখানে দাম তুলনামূলক বেশি, কিন্তু সুবিধাটা হচ্ছে এখান থেকে যখন আমরা বাইন্যান্স থেকে কিনছি, আমরা যদি আমাদের দেশীয় কোনো ওয়েবসাইট থেকে কিনি, সেখান থেকে কেনার পরে সেটা আমাদের ওয়ালেটে নিতে হবে, এবং ওয়ালেট থেকে বাইন্যান্সে আমাদেরকে ডিপোজিট করতে হবে। সেখানে কিন্তু আমাদের বেশ ভালো রকম একটা চার্জ এখানে
ট্রানজ্যাকশন ফিস হিসাবে কাটবে। কিন্তু যদি আপনি সরাসরি বাইন্যান্স থেকে কেনেন এই ট্রানজ্যাকশন ফিসটা যাচ্ছে না। আপনি বলবেন যে আমি তো দেশীয় এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে সরাসরি বাইন্যান্সেও নিতে পারি। হ্যাঁ, নিতে পারেন। সেখানে কিন্তু অনেক অনেক ঝুঁকি আছে, প্রায় 60% ঝুঁকি আছে। কারণ দেশীয় ট্রাস্টেড ওয়েবসাইটগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি পড়ে থাকেন তাহলে সেখানে স্পষ্ট বলা আছে কোনো এক্সচেঞ্জে সরাসরি আমাদের থেকে এক্সচেঞ্জের অ্যাড্রেস দিয়ে ডলার নেবেন না। সো আপনি যদি করেন তাহলে অনেক সময় হয়তো সফল হয়, কিন্তু এখানে ঝুঁকিও আছে। ওখানে যদি আপনার টাকা মারি যায় তাহলে আপনি কিন্তু সেটা আর কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না। সো এখানে সেই দিক থেকে P2P ট্রেডিং কিন্তু বেশ এগিয়ে আছে এবং P2P বেশ জনপ্রিয়। আরেকটা জিনিস এখানে দেখবেন, সে মিনিমাম কত টাকা সেল করবে, 24,545 থেকে 24,500, অর্থাৎ সে এই অ্যামাউন্টেরই সেল করবে, এর কম বা বেশি দিয়ে সেল করবে না। আমি কিন্তু এত টাকার এখন কিনবো না। এখানে আছে বিকাশ, পেমেন্ট মেথড আছে বিকাশ। আমি পেমেন্টও বিকাশ দিয়ে করব না, আমি পেমেন্ট করব নগদ দিয়ে। তাহলে নিচে দেখতে পাচ্ছি নগদের এখানে একটা অ্যাড রয়েছে, যেটা এই যে আমরা একটু আগে দেখলাম ট্রাস্টেড স্কোর হচ্ছে 83.33। এখানে নগদ এখানে হচ্ছে 12,500 থেকে 12,761। আমি এত অ্যামাউন্টেরও যাব না, আমি দেখব নিচের দিকে আরও কম অ্যামাউন্টের আছে নাকি। সেটা দেখার জন্য আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যে উপরে অ্যামাউন্ট লেখা আছে এই অ্যামাউন্ট লেখাটাতে ক্লিক করে আপনি কত টাকার কিনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে বসাতে পারেন। আমি এখানে 1900 টাকা বসিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করলাম। এখন দেখা যাক আমাকে 1900 টাকার মধ্যে যারা সেল করবে তাদেরকে দেখাবে। দেখুন এখানে একটা 99.79 একটা চলে এসছে, 99 টাকা 79 পয়সা করে এখানে সেল করবে। তার মিনিমাম সে সেল করবে 500 টাকার এবং ম্যাক্সিমাম সেল করবে 19,91 টাকার। তো এর কাছ থেকে আমি নিতে পারি, কারণ আমি এর মধ্যে এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট এর মধ্যে একটা অ্যামাউন্টের আমি বাই করতে চাই। এবং তার স্কোরও দেখতে পাচ্ছেন ভালো আছে, 99.36। সে 1083টা ট্রানজ্যাকশন এখান থেকে করেছে, তার মধ্যে তার স্কোর হচ্ছে 99.36। তো তার কাছ থেকে ট্রানজ্যাকশন করাই যায় এবং পেমেন্ট মেথড নগদই আছে। আমি যা যা চেয়েছিলাম সব কিছুই ঠিকঠাক আছে। সো আমি এখান থেকে এখন কি করব, এখন এই যে বাই আছে এই বাইতে ক্লিক করে দেব। বাইতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। এইখানে আমাকে অ্যামাউন্টটা বসাতে হবে, আমি কত টাকার কিনতে চাই। এখানে আমি বসিয়ে দিচ্ছি 1900। এখানে নিচে বাটন দেখতে পাচ্ছেন বাই উইথ জিরো ফি, এখান থেকে আমি বাইতে ক্লিক করলাম। বাইতে ক্লিক করার পরে এখানে আমি এখন আমাকে পেমেন্ট করতে হবে। তবে আমি পেমেন্ট করার আগে করব কি, এখানে সেলারের সাথে কথা বলে নেব সরাসরি চ্যাট অপশন থেকে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন, দেখতে পাচ্ছি একটা মেসেজ অলরেডি এসে গেছে সেলারের কাছ থেকে। দেখব উনি কি লিখেছেন। এখানে লিখেছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, নগদ এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এজেন্ট নাম্বারে আমাকে আমার অ্যামাউন্টটা ক্যাশ আউট করতে হবে এবং এখানে লিখেছে পেমেন্ট করেন স্যার, অর্থাৎ সে অ্যাক্টিভ রয়েছে। আমি তার দেওয়া এই নাম্বারে পেমেন্ট করব। তবে এখান থেকে একটা জিনিস একটু এনশিওর করতে হবে, যেটা হচ্ছে আমার নাম্বারটা কপি হয়ে গেছে। এখানে এই নাম্বারের উপরে যে নাম্বারটা দিবে নাম্বারের উপরে প্রেস করে ধরে রাখলেই নাম্বারটা কপি হয়ে যাবে। আমি এখানে একটা রিপ্লাই আগে করে দিয়ে নিই তাকে, যেহেতু সে একটা মেসেজ করেছে। আমি নাম্বারটা কপি করে নিয়েছি। কপি করে নিয়ে আসার পরে এখানে আমি দেখব তার যে পেমেন্ট অপশনটা আছে সেই পেমেন্ট অপশনে কি নাম্বার দেওয়া আছে। সে আমাকে যে নাম্বারটা মেসেজে দিয়েছে সেই নাম্বারটাই সে বাইন্যান্সে দিয়েছে কিনা এটা দেখার কারণ হচ্ছে, যদি সে আমার সাথে ফ্রড করে তাহলে বাইন্যান্সে আমি আপিল করব এই অ্যামাউন্টটার জন্য। বাইন্যান্স অলরেডি তার অ্যাসেটটাকে লক করে রেখেছে এবং আমি যদি সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস দিয়ে প্রুফ দিয়ে আপিল করতে পারি তাহলে বাইন্যান্স তার এই যে অ্যাসেটটা লক করে রেখেছে এখান থেকে আমার অ্যামাউন্টটা বাইন্যান্সই দিয়ে দেবে। এখানে একটা সুবিধা আছে। তো সেটার জন্য আমি দেখব যে নাম্বারটা সে আমাকে দিয়েছিল সেই নাম্বারটার সাথে সে বাইন্যান্সের পেজে যে নাম্বারটা দিয়েছে এটা একই নাকি। এখানে সে আমাকে দিয়েছে 01798 লাস্টে 16। এখানে মেক পেমেন্টে আমি যাবো, এই যে মেক পেমেন্ট পেজটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে 0179816, দেখতে পাচ্ছেন যে একই নাম্বার এখানে দেওয়া আছে। সো আমি এটাতে পেমেন্ট করতেই পারি। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি ক্যাশ আউট করছেন তখন কিন্তু যে অ্যামাউন্টটা আপনি ওখানে বসিয়েছেন, অর্থাৎ আমি 1900 টাকা বসিয়েছি, আমার ট্রানজ্যাকশনও বরাবর 1900 টাকাই হবে। কিন্তু কেউ কেউ আছে অনেক সময় বলে যে আমাকে সেন্ড মানি করুন, অর্থাৎ 1900 টাকার খরচ দিয়ে সাপোজ 1910 টাকা এখানে আপনি পে করেন। এই কাজটা এড়িয়ে চলতে পারলে ভালো, অনেক সময় এড়িয়ে চলা যায় না।
তবে এড়িয়ে চলতে পারলে ভালো, কারণ বাইন্যান্সে যখন আপনার প্রুফ দিতে হবে অ্যাপিল করলে কোনো কারণে, সেখানে কিন্তু আপনাকে এক্স্যাক্ট অ্যামাউন্টটা যেটা আপনি এখানে বসিয়েছেন সেই অ্যামাউন্টের একটা প্রুফ দিতে হবে। তো এখানে যেহেতু সে আমাকে ক্যাশ আউট করতে বলছে, সো এখানে আমার কোনো সমস্যা নেই, আমি নাম্বারটা কপি করলাম। এখন আমি চলে যাব আমার নগদ অ্যাকাউন্টে, সেখান থেকে আমি পেমেন্টটা করে দিব। নগদ অ্যাকাউন্টে চলে এসেছি, যেহেতু আমার সেলার আমাকে বলে দিয়েছে যে যে নাম্বারটা সে আমাকে দিয়েছে সেটা এজেন্ট নাম্বার, সো আমার এখান থেকে ক্যাশ আউট করতে হবে। আমি নগদ থেকে ক্যাশ আউটে ক্লিক করলাম, যে নাম্বারটা কপি করে নিয়ে এসেছি সেটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সেন্ড করার পরে এখানে হচ্ছে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিব। এখানে যে অ্যামাউন্ট তাকে দিয়েছি 1900, এখানে পরবর্তী দিয়ে দিলাম। দেন এখানে আপনাকে পিন দিয়ে কনফার্ম করতে হবে। তো আমি পিন দিয়ে দিয়েছি। পিন দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করব এবং এখানে ধরে পেমেন্টটা কনফার্ম করে দিব। তো পেমেন্টটা কনফার্ম হয়ে গেল। এখন আমি এখান থেকে কি করব, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিব। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের পেমেন্ট পেজে এবং এখানে তাকে চ্যাটে জানিয়ে দিব আমাদের কোন নাম্বার থেকে আমাদের টাকাটা গিয়েছে এবং ট্রানজ্যাকশন নাম্বার কত। এখানে আমি ট্রানজ্যাকশন আইডি এবং সেন্ডার নাম্বার লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এবার আমাদের আরেকটু কাজ রয়েছে। আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আমাদের সেলারকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা আবার এই মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক করব। এখান থেকে নিচে যে ট্রান্সফার নোটিফাই যেটা আছে এটাতে ক্লিক করে দিব। এই যে ট্রান্সফার নোটিফাই সেলার, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অপেক্ষা করতে হবে। আমাকে দেখি এখানে মেসেজ একটা দিয়েছে, রিসিভ বলেছে, রিসিভ হয়েছে। আমি এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবো। আপনারা প্রত্যেকটা কথোপকথন স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ অনেক সময় এটা প্রয়োজন হতে পারে। আমি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটের প্রয়োজন হলো না, সাথে সাথে কিন্তু ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে গেল। এখানে ডান লিখে দিয়েছে। আমার এই যে অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে এসছে, এটা আমার অ্যামাউন্টে চলে আসলো। সো আমি এখন কি করব, এখান থেকে ফিরে যাব। এখানে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, একটু খেয়াল করুন। এখান থেকে ফিরে যাওয়ার পরে আমি সেলারকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক যাওয়ার পরে আমরা যে অ্যাসেটটা কিনলাম এটা কিন্তু আমাদের P2P ওয়ালেটে আছে। এটা আমরা P2P থেকে কিন্তু ট্রেড করতে পারবো না। ট্রেড করার জন্য আমাদেরকে এটা স্পট ওয়ালেটে নিতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের ওয়ালেটে আসতে হবে। ওয়ালেটে আসার পরে এই যে ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে ক্লিক করে ওয়ালেটে আসতে হবে। আসার পরে এখানে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে ফান্ডিং টু স্পট ওয়ালেট লেখা আছে। এই যে ফান্ডিং টু স্পট ওয়ালেট লেখা আছে, এখানে কারেন্সি আছে বিটিসি। সো আমরা এখান থেকে আমাদের কি কারেন্সি, আমরা কোনটা কিনলাম, ইউএসডিটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ম্যাক্সিমামে ক্লিক করব। এই যে ম্যাক্স লেখা আছে, ম্যাক্স লেখাটা ক্লিক করলে আমাদের ফান্ডিং ওয়ালেট অর্থাৎ P2P ওয়ালেটে যতটুকু ব্যালেন্স আছে সবটুকু এখানে চলে আসবে। দেন কনফার্ম ট্রানজ্যাকশন এই বাটনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু স্পট ওয়ালেটে চলে গেছে। দেখুন আমরা এখন স্পটে ক্লিক করে যদি ব্যালেন্স দেখতে চাই, এখানে দেখুন ইউএসডিটি আমার যতটুকু আমি কিনেছিলাম 19.2073835, এটা কিন্তু আমার ব্যালেন্সে চলে এসছে। তো এই হচ্ছে মোটামুটি কি করে আপনারা বাইন্যান্সে P2P করবেন, আর বাইন্যান্সে কি করে ট্রেড করবেন, কি করে বাই করবেন, সেল করবেন, এটা পরবর্তী ভিডিওতে আসছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়তই আপনারা পাবেন। সো আপনার যদি এই ধরনের ভিডিওর প্রয়োজন হয়, আপনার যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সাথে থাকবেন, ভিডিওতে লাইক করবেন। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, সেটা আপনার অবশ্যই কাজে লাগবে যদি আপনি একজন ট্রেডার হন। আর ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, ইউনিভার্সিটি অফ ক্রিপ্টোকারেন্সি, আপনি সেটাতে জয়েন করতে পারেন। সেখানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।